والسلام على من كان نبيا وآدم بين الماء والطين سيدنا محمد وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم আল্লাহ আল্লাহ কিছুই নাই। সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সৃষ্টি করেন। সৃষ্টির প্রথম কিসের দ্বারায়? আদম আলাইহিস ইসলাম রাসূলুল্লাহর মা বাপ আব্দুল্লাহ আমেনা। আব্দুল্লাহ আমেনার জন্ম তো দূরের কথা, তিনির মা বাপের জন্ম তো দূরের কথা, তিনির মা বাপ হইল আদম সন্তান, আওলাদে আদম। আদম আলাইহিস ইসলামের জন্মের খবর নাই। আদম আলাইহিস ইসলামের জন্ম তো দূরের কথা, যে মাটি পানি দিয়ে আদম সৃষ্টি, সেই মাটি পানির জন্মের খবর নাই। একমাত্র আল্লাহ আল্লাহ। তখন সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে। প্রশ্ন, কিসের দ্বারায়? আদম আলাইহিস ইসলামকে আল্লাহ সৃষ্টি করছে মাটির দ্বারায়। সর্বপ্রথম সৃষ্ট রাসূলুল্লাহ কিসের দ্বারায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সৃষ্টি আল্লাহ হইতে। কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। কোরআন। আমার জীবনে ৮০টা কিতাব লিখছি, এখন বন্ধ। তোর মধ্যে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে আল্লাহর নূরের তৈরি, এই একটা কিতাব লিখছিলাম। এখন প্রায় দেখতে পাই ছাত্ররা এটা ছাপাও, আমার কোনো আপত্তি নাই। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ কয়, নিশ্চয়ই তোমাদের কাছে আসিয়াছে নূর এবং কোরআনে কারীম। নূর অর্থ মুহাম্মদুর রাসূল, তিনি আল্লাহর নূরের দ্বারা সৃষ্টি। আগুন, পানি, মাটি, বাতাস, আরশে কুরসি, লৌহ কলম, বেহেশত দুজক কিচ্ছুই নাই, আল্লাহ আল্লাহ। আল্লাহ কার কাছে প্রচার হবে? কে আল্লাহ বলে ডাকবে? আল্লাহু নাম কে রাখবে? আল্লাহর যে ৯৯ নাম লিখেলা রাখছে? আল্লাহ আল্লাহর নাম রাখছে? এই আল্লাহর ৯৯ নাম কোরআনে, এই ৯৯ নাম রাখছে নবীজি। তৌরাত, ইনজিল, জবুরে মিলাইয়া ৪০০০০ নাম আল্লাহর। ৪০০০০ নামের মধ্যে জাতি নাম লফজে আল্লাহ, বাকিগুলি সিফাতি। ৪০০০০ নাম রাখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ কিচ্ছুই নাই। এখন আল্লাহ বইলাকে ডাকবে? আল্লাহ কি তার নাম নিজে রাখছে? আল্লাহু আল্লাহু আল্লাহ বলবে? আল্লাহ যদি আল্লাহু 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 কয়, আল্লাহগিরি থাকবে? আল্লাহগিরি থাকবে? আমি আল্লাহু 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 কইতেছি, প্রমাণ হইল আমি বান্দা, যারে আল্লাহু ডাকতেছি, জিকির করতেছি, তিনি আমার স্রষ্টা। আল্লাহ তো আল্লাহু আল্লাহু বলতে পারে না। ইয়া আল্লাহু বললে আল্লাহগিরি থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ বললে আল্লাহগিরি থাকবে না, বান্দা হয়ে যাবে। কিসের দ্বারায় আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলো? হ্যাঁ,
আসেন হাদিস ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা কুল্লি শাইইন নূরা নবিকা মিন নূরিহি ইন্নাল্লাহ তাআলা ইন্না হরফে তাকিদ লফজে আল্লাহ জাতি নাম খালাকা ক্বাবলা কুল্লু আশিয়ায়ে সব কিছু সৃষ্টির আগে আল্লাহ নবীজিকে সৃষ্টি করছে সব কিছু সৃষ্টির আগে আল্লাহ নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করছে কিসের দ্বারায় মিন নূরিহি আল্লাহর নূরের দ্বারায় আল্লাহু নূরুন আল্লাহর নূরের দ্বারায় মিন নূরিহি জমির রাজা হয়েছে আল্লাহর জাতি নামের দিকে আল্লাহর জাতের জ্যোতি আল্লাহর জাতের জ্যোতি আল্লাহর জাতের ছায়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝবার জন্য সামান্য কথা আরো বলতে বাধ্য হয়েছে আদম আলাইহিস সালামের মাও নাই বাবা নাই বিবি হাওয়া আদম আলাইহিস সালামের স্ত্রী বিবি হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের স্ত্রী বিবি হাওয়ার মা বাপ নাই এই দুনিয়া কেউ প্রমাণ করতে পারবে না আদম আলাইহিস সালামের মা বাপ নাই বিবি হাওয়ারও মা বাপ নাই মা বাপ থাকলে আদম আলাইহিস সালামের শ্বশুর শাশুড়ি লয় এখন বিবি হাওয়ার যে মা বাপ নাই বিবি হাওয়ার জন্ম কোথার থেকে জানা দরকার না হ্যাঁ জ্ঞানের শুকরিয়া আদায় করতে হবে না খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ যে সব সৃষ্টির শ্রেষ্ঠ জ্ঞান মানুষকে দান করছে এই জ্ঞানের শুকরিয়া আদায় করতে হবে না শুকরিয়া আদায় না করলে তো অপরাধী নাফরমান আদম আলাইহিস সালাম আল্লাহ সৃষ্টি করছে বিবি হাওয়ার সৃষ্টি কোথার থেকে জানা ফরজ খালাকাল্লাহু আদামা আলা সুরতিহি না আদম হইতে বিবি হাওয়ার জন্ম খালাকা মিনহা জাওজাহা হাদিস খালাকা মিনহা জাওজাহা আদম হইতে বিবি হাওয়ার জন্ম আদম হইতে বিবি হাওয়ার জন্ম কেমনে কি বললেন রেজবি আদম হইতে বিবি হাওয়া আলাইহিস সালামের জন্ম কেমনে এমনে বেলা 8টার সময় আমি দাঁড়াইছি আমার দেহ হইতে একটা ছায়ার জন্ম আমার দেহ হইতে একটা ছায়ার জন্ম কিন্তু ছায়াটা দেহ না দেহের শরীক না ছায়াটা দেহ না দেহের শরীক না ছায়াটা দেহের শরীক না না দেহের শরীক আমার এই সারা অঙ্গ প্রত্যঙ্গ এই একটা আঙ্গুল এইটাও দেহের শরীক সুই দিয়ে আঘাত করলে আমি দুঃখ পাইলাম দেহ হইতে ছায়ার জন্ম ছায়া দেহের শরীক না কেন হীরার দ্বারের তরবারি দিয়ে আঘাত করলে দুঃখ পাওয়া যাইব দেহের শরীক হইলে তো দুঃখ পাইলাম হয় ছায়াটা দেহের শরীক না কিন্তু ছায়াটা দেহ হইতে বিবি হাওয়া আদম আলাইহিস সালামের ছায়া বিবি হাওয়া আদম আলাইহিস সালামের ছায়া ছায়া দেহের শরীক না বিবি হাওয়া আদম আলাইহিস সালামের শরীক না শরীক হইলে মেয়ে হইল শরীক হইলে মেয়ে হইল মেয়ে হইলে বাপে মেয়েরে বিয়া করে কেমনে শরীক হইলে মেয়ে হইল মেয়ে হইলে বাপ হইয়া মেয়েরে বিয়া করে কেমনে ছায়া যেমন দেহের শরীক না বিবি হাওয়া আদমের শরীক কিন্তু বিবি হাওয়া আদমের ছায়া কিন্তু আদমের শরীক না রাসূলুল্লাহ আল্লাহর ছায়া রাসূলুল্লাহ আল্লাহর ছায়া রাসূলুল্লাহ আল্লাহর ছায়া
কিন্তু রাসূলুল্লাহ আল্লাহর শরীক না। রাসূলুল্লাহ আল্লাহ না, আল্লাহর শরীক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ না, আল্লাহর শরীক না। আল্লাহর ছায়া। বাবা, একটা আয়না লন হাতে, আকাশে চন্দ্র, দেখেন তো আয়নাতে চন্দ্রটা দেখা যায় কিনা? এটা কি চন্দ্র? চন্দ্র কি? চন্দ্রের ছায়া। চন্দ্রের শরীক না। ছায়াটা চন্দ্রের শরীক না, চন্দ্রের ছায়া। শরীক হইলে চন্দ্রটা ভাঙ্গা কম লয়, কম লয়, কম লয়। ঠিক ঠিকই আসরে আছে, কিন্তু তার ছায়াটা হুবহু, হুবহু। আকাশের চন্দ্র যেমন ছায়াটা তেমন, আকাশের চন্দ্র যেমন ছায়াটা তেমন। আল্লাহর ছায়া রাসূলুল্লাহ, আল্লাহর ছায়া রাসূলুল্লাহ। আল্লাহ যেমন হুবহু নবীজি তেমন, আল্লাহ যেমন হুবহু নবীজি তেমন। আল্লাহ যেমন হুবহু নবীজি তেমন। এই দেহের ছায়া, দেহ যেমন হুবহু ছায়া তেমন, দেহ যেমন হুবহু ছায়া যেমন, ছায়া তেমন। আল্লাহ যেমন হুবহু নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা। হাদিস। হুজুর বলেন যে আমারে স্বপ্নে দেখবে সে যেন আল্লাহরে দেখছে। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা ফাইন্না শায়তানা লা ইয়াতামাসসালু বি। শয়তান মানুষের সুরত ধরতে পারে, পশু পাখির সুরত ধরতে পারে, কিন্তু আমি নবীর সুরত শয়তানে ধরার ক্ষমতা নাই, আল্লাহর সুরত ধরতে পারছে না। যেহেতু আল্লাহর ছায়া আমি, আমার সুরত নবী শয়তানে ধরতে পারে না। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা, যে আমার স্বপ্নে দেখছে যেন আল্লাহকে দেখছে, সত্যই যেন আল্লাহকে দেখছে। আল্লাহ যেমন হুবহু ছায়াটা তেমন, আপনি আমি যেমন হুবহু ছায়া তেমন। আল্লাহ হইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আদম আলাইহিস সালাম হইতে যেমন বিবি হাওয়ার জন্ম। বিবি হাওয়া আদমের শরীক না, আল্লাহ হইতে রাসূলুল্লাহর জন্ম। রাসূলুল্লাহ আল্লাহ না, আল্লাহ শরীক না। দেহের ছায়াটা দেহ না, দেহের শরীক না। আল্লাহর ছায়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আল্লাহ না, আল্লাহ শরীক না। এই আল্লাহর ছায়া সৃষ্টি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম সৃষ্টি করিয়া আল্লাহ নাম রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজিকে সৃষ্টি করিয়া সৃষ্টির প্রথম তিনি। আল্লাহর ছায়া, আল্লাহ নাম রাখছে ছায়ার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নাম কেলা রাখছে? এ বাংলার মানুষ, জ্ঞান, জ্ঞানের শুকরিয়া আদায় করো। এই নাম কি আব্দুল্লাহ আমিনায় রাখছে? আব্দুল্লাহ আমিনার জন্মের খবর ছিল? আব্দুল্লাহ আমিনা আদি পিতা আদম আলাইহিস সালামের জন্মের খবর ছিল? মাটি পানির জন্মের খবর ছিল? আরশে কুরসি লৌহ কলম বেশ কিচ্ছুই নাই, আল্লাহ আল্লাহ। আল্লাহ হইতে জন্ম রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর নাম প্রথম রাখে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নাম রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাখ্যা যদি এখন আমি করতে যাই, আমার জীবনে কুলাইতো না, আমার জীবনে কুলাইতো না। এই দুনিয়ার নদ নদী খাল বিল সমুদ্রাদির পানি দিয়া কালি বানায়া, সারা দুনিয়ার বিখ্যাতি কাচ্চা কলম বানায়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ তত্ত্বভেদ যদি লিখতে যাও, কালি শেষ, কলম শেষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তত্ত্বভেদ শেষ হবে না। হে মুসলমান, আল্লাহ জ্ঞান দিছে, জ্ঞান, জ্ঞানের শুকরিয়া আদায় করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম কেলা রাখছে? আল্লাহ।
কি উদ্দেশ্যে নবীজিকে সৃষ্টি করলেন, কি উদ্দেশ্যে সৃষ্টি করিয়া নাম রাখলেন? আল্লাহ আল্লাহ, কিচ্ছুই নাই। কে আল্লাহ বলে ডাকবে? কে আল্লাহ বলে ডাকবে? আল্লাহ কার কাছে প্রচার হবে, কার কাছে প্রচার হবে, প্রমাণ হবে, প্রকাশ হবে? আল্লাহ আল্লাহ, কিচ্ছুই নাই। সর্বপ্রথম নবীজিকে সৃষ্টি করিয়া আল্লাহ নাম রাখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্য পূরণ করতে গিয়া নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই আল্লাহর প্রচার, এই আল্লাহর প্রকাশ, এই আল্লাহর প্রমাণ, এই আল্লাহর পরিচয় আরম্ভ হয়েছে। এর আগে আল্লাহর প্রচার, আল্লাহর প্রমাণ, আল্লাহর প্রকাশ হয় নাই। নবীজির মাধ্যমে আল্লাহর প্রচার, আল্লাহর প্রকাশ, আল্লাহর প্রকাশ নবীজির দ্বারাই হইয়াছে। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলাইবার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ বলাইবার জন্য প্রথম নবীজিকে সৃষ্টি করিয়া নাম রাখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি হইয়াই বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সংক্ষিপ্ত করলাম বাবারে। আমি বৃদ্ধ, আমার সমবয়স্ক লোক আমি দেখতে পাই না যে এখনো বাচ্চা আছে। আল্লাহ যে কেন আমার বাসায় রাখছে এই ভেদ আল্লাহ জানে। এই দুর্বলতা অবস্থায়, বৃদ্ধ অবস্থায়, অথচ 10টা-11টার সময় আমার জ্বর আইছিল, 3টার সময় জ্বরের ট্যাবলেট খাইছি। এখনো কিছুটা জ্বর আছে। তবু আমার মনে চায় আমার মাতৃভূমি বাংলাদেশের লোকদেরকে ইমানের কথা, নবীজি ইমান জানাইবার জন্য। যদি না জানাই আমি হইবাম অপরাধী। বাবা বাবা এইলা মেজর সাহেব, এই যে আমার বামে যে বসা, এইলা মেজর সাহেব। আমি এবং মেজর সাহেব কয়জন হয়েছি? ইয়ে তো নিকটে বোঝা দুজন হইলাম কেমনে? এই যে এত নিকটে বসা দুজন হইলাম কেমনে? এবং এর দ্বারায় আমি এবং মেজর সাহেব, এবং এর দ্বারায় দুইজন। এখন এবংটা মুচ্চালাই, এখন কি হবে বলেন তো আপনারা? আমি মেজর সাহেব, এবং যদি নাই আমি মেজর সাহেব, এবং আছে আমি এবং মেজর সাহেব, এখন দুইজন। এখন দুজন, এবং এর দ্বারায় দুইজন। আর এবং যদি মুচ্চালাই আমি মেজর সাহেব একজন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এনে ওয়াও নাই কেন? লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে এবং নাই কেন? হে হে বিশ্ব জগতের মানব জাতি, আল্লাহ উচ্চ জ্ঞান দান করছে। এই জ্ঞান দ্বারা চিন্তা করো এবং নাই কেন? আমি এবং আমার ছায়া না, এহেন এবং নাই আমার ছায়া, এন এবং নাই আমার ছায়া। রাসূলুল্লাহ এবং আল্লাহ এনে এবং নাই আল্লাহর ছায়া, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর তত্ত্বভেদ যদি উদ্ঘাটন করতে যাই আমার জীবনে কুলাইতো না। রাত দিন 24 ঘন্টা শুইলেও এই চিন্তায় সারা রাত্রি। কোনো সময় দেখতাম পাই
কে যেন কোরআন দরিয়া লইয়া হাদিস দরিয়া লইয়া আমার সামনে এইবার রাখছে। বাবারে বাবারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম আল্লাহ রাখছে। আল্লাহর ছায়া, আল্লাহ হইতে নবীজি সৃষ্টি, নবীজি হইয়া আল্লাহর নাম রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে কালিমা পড়েন আপনারা, হে বাংলার মুসলমান, এই যে কালিমা পড়েন, এই কালিমা তৈয়ার করছে খেলা জ্ঞান। জ্ঞানের শুকরিয়া আদায় করো। মানুষ এই কালিমা তৈয়ার করে নাই, এই কালিমা তৈয়ার হয়েছে আল্লাহ এবং রাসূল দুইজনের দ্বারায়। আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কোন জায়গায়? মক্কা শরীফ, মদিনা শরীফ, প্রথম আকাশে। কোথায়? আরশে আজিমে। আল্লাহ আল্লাহ, আর কিচ্ছুই নাই। তখন আল্লাহ নবীজিকে সৃষ্টি করিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম রাখছে, নবীজি হইয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এবং মধ্যে রাখে নাই কেন? তিনি আল্লাহর ছায়া। আমার ছায়া আমি এবং ছায়া না, তা হইলে দুই হইল। আমার ছায়া আল্লাহর ছায়া, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বাংলাদেশের মানুষ, গত বছর পাঞ্জাবের লোকেরা পাগল হয়েছে আমার নিত। এই যে আমার সাথে থাকে এই বাড়ির মুস্তফা দোস্ত, তারে ফেরেশান করিয়াছে মোবাইল করিয়া, আমার নিব ফ্লাইটেতে যাইব। আমি বলছি যে আপনি জবাব দেন, আমি পারতাম না। এই বৃদ্ধ বয়সে এবং অঙ্গহীন অবস্থায় আমি পারতাম না। হেই, আমি আগে পাকিস্তান হবার আগে যখন আমার ছাত্র জীবন ছিল, তখন হাদিস পড়তাম। কয়েকবার পাঞ্জাব গেছি। একবার আমি এই বিষয়ে যখন উল্লেখ করছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম আল্লাহ রাখছে, লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি রাখছে, মধ্যে এবং নাই। এবং না থাকার কারণ আল্লাহ হইতে ছায়া। এখন এবং মধ্যে না লাগাইলে তো জুদা হয়ে গেল। আমি এবং মেজর সাহেব দুইজন হয়ে গেছি এবং ব্যবহার করে নাই। আল্লাহ কইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন একটু আল্লাহর ছায়া দেয়। আমি লক্ষ লক্ষ কথার মধ্যে দুইটা একটা কথা বলতেছি। তিনি যে আল্লাহ ছায়া, তার প্রমাণ সামান্য কথায় বুঝেন। যদি জ্ঞান থাকে, জ্ঞানের শুকরিয়া যদি আদায় করতে চান, আমি বেলা 7টার সময় 8টার সময় দাঁড়াইছি, আমার ছায়াটা লম্বা হইয়া বসে, দেহ হইতে ছায়াটা লম্বা হইয়া বসে। বেলা 8টার সময় দাঁড়াইছি আমি, না আপনিও দাঁড়াইছেন। ছায়াটা লম্বা হইয়া পড়ে, দেহটা যেমন ছায়াটা হুবহু তেমন। বেলা যখন 12টা বাজে, মাথার উপরে সূর্য আইয়ে, ছায়া তখন কোথায় যায়? কই যায়? কলিকাতা পাঠানো। কই থেকে পাঠাইছে? হে আল্লাহ ছায়া আরশে আজিম থাকিয়া, আরশে আজিম থাকিয়া মক্কা নগরে পাঠাইছে মানুষের সুরতে। কেন?
এই আরশে আজিম থেকে পাঠাইছেন কেন? এই আদম সন্তানের মধ্যে আল্লাহর পরিচয় প্রচার প্রকাশ প্রমাণের জন্য। মানুষের সুরতে কেন? এই জন্য এখন আপনারা যতজন মানুষ এনে বসা আছেন, এর চাইতে আরো 10 গুণ মানুষ আইলে খুব ভয় থাকবে। আমি প্রথম যখন আয়া বসছি 15-20 জন মানুষ, এখন যে এত লোক আপনারা হয়েছেন, কেউ কারো ভয় করছে? একটা বিজাতি একটা বাঘ যদি এখন আইয়ে, কেউ থাকবে? ভয় করবে না? তখন সবাই দড়িয়া বাড়িতে বলাইব। মানুষের বেশে মানুষের জগতে পাঠাইছে কেন? মানুষের যেন ভয় ভীত না থাকে, এই মানুষকে যেন আল্লাহর দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের মধ্যে যেন প্রচার প্রকাশ করতে পারে। সেই মক্কা নগরে মূর্তি পূজায় বড় ছিল। মানুষের যারা মূর্তি পূজা করত তারা মানুষ, এই মানুষের বেশে না আইলে মানুষ মক্কা নগরের ভয় পাইত। মানুষের যেন ভয় না থাকে, সেই জন্য মানুষের বেশে মক্কা নগরে শুভ আগমন। তিনি যে মূলত মানুষ না, আল্লাহ ছায়া বেলা 12টা বাজতে যায় ছায়া দেহের মধ্যে। আবার আল্লাহ তিনিকে মক্কা আরশে আজিমে নিয়া আরশে আজিম থেকে আবার মক্কা নগরে ভাড়াইছে, ছায়ার প্রমাণ করছে। বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পাঠানো, আরশে আজিম থেকে ভাড়াইছে। মোহাম্মদ নাম যে কেলা রাখছে? আল্লাহ। মোহাম্মদ নাম অর্থ কি? আমি অত্যন্ত দুঃখিত। আল্লাহ যে আমারে বাসায় রাখছে কি কারণে যে আল্লাহ জানে। আমি অত্যন্ত দুঃখিত। মোহাম্মদ নামের অর্থ কি? যে তো আরবি শব্দ, এই দিকে খবর নাই। মোহাম্মদ নামের অর্থ আল্লাযীনা ইউহমাদু হামদান বা'দা হামদিন, আল্লাযী ইউহমাদু হামদান বা'দা হামদিন, প্রত্যেকটা অভিধানে লেখা। আল্লাযী ইউহমাদু হামদান বা'দা হামদিনের অর্থ কি? যার প্রশংসার পর প্রশংসা, বেশি বেশি প্রশংসা, সদায় সর্বদাই যার প্রশংসা করা যায়, যিনি কেবল মাত্রই প্রশংসার উপযুক্ত। মোহাম্মদ নামের অর্থ। আল্লাহ তো নামটা রাখছে, আল্লাহ তো নামটা রাখছে। এই নামের অর্থ যার প্রশংসার পর প্রশংসা, বেশি বেশি প্রশংসা, সদায় সর্বদাই প্রশংসা করা যায়, যিনি কেবল মাত্রই প্রশংসার উপযুক্ত। মুহাম্মদ প্রশংসার উপযুক্ত। মুহাম্মদ হইতেই পারে না হামেদ ব্যতিরিকে। মুহাম্মদ কিয়ামতের আগে পরে কখনো হইতে পারে না হামেদ ব্যতিরিকে। হামেদ আগে, মুহাম্মদ পরে। হামেদ আগে, মুহাম্মদ পরে। হামেদ খেলা আল্লাহ, হামেদ আল্লাহ। আল্লাহ নাম রাখছে মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, প্রশংসাকারী খেলা আল্লাহ। আল্লাহ হামেদ, আল্লাহ স্বয়ং প্রশংসা করুন না, আল্লাহ স্বয়ং প্রশংসা করুন না। আল্লাহ যার প্রশংসা করছে তিনি মুহাম্মদ মফুল। হে বাংলার আলেমগণ, হে বাংলার আলেমগণ, বেশে বসে আলেম হয় না। আল্লাহ নিজে প্রশংসাকারী, যার প্রশংসা করছে তিনি মুহাম্মদ, মুহাম্মদ মফুল। আল্লাহ হামেদ ইসমে ফাইল। আল্লাহ প্রশংসা করছে
যার প্রশংসা করছে তিনি মোহাম্মদ। কেমন প্রশংসা করছে? আল্লাযী ইউহমাদু বাদা হামদিন বাদা হামদিন, যার প্রশংসার পর প্রশংসা, বারে বারে প্রশংসা, সদায় সর্বদাই প্রশংসা করা যায়, যিনি কেবল প্রশংসার উপযুক্ত। বাবা, আল্লাহ এই প্রশংসা করলো কেন? আল্লাহ আল্লাহ কিচ্ছুই নাই। আল্লাহ নবীজিকে নাম সৃষ্টি করিয়া নাম রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আল্লাহর প্রচার নবীজির দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজির মাধ্যমে আল্লাহর প্রচার প্রকাশ প্রমাণ হইয়াছে। এই জন্য আল্লাহ নিজে নবীজির প্রশংসা করছে। আজ বাংলাদেশে কতগুলি ওয়াহাবি আছে, আলেম বটে কিন্তু ইমান নাই। এরা কয় রেজবি কেবল নবীজির প্রশংসা করে, কেবল নবীর গুণ গায়। আল্লাহ কার প্রশংসা করছে? আল্লাহ হামেদ, নবীজি মোহাম্মদ। হামেদ বাদে মোহাম্মদ হইতে পারে? হ্যাঁ, আপনারা কাল জিগাইবেন সব আলেমরার কাছে যে হামেদ বাদে মোহাম্মদ হইতে পারে? আল্লাহ নিজে যার প্রশংসা করছে তিনি মোহাম্মদ। আল্লাহ নবীজির নাম রাখছে মোহাম্মদ চার হরফে, চার হরফে, মিম হে মিম দাল মোহাম্মদ, মিম হে মিম দাল মোহাম্মদ, চার হরফে নবীজির নাম রাখছে মোহাম্মদ। নবীজি হইয়াই আল্লাহর নাম রাখছে লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহু, ইল্লাল্লাহুর মধ্যে আল্লাহ আছে না? আল্লাহু নাম নবীজি রাখছে। আল্লাহ আল্লাহর নাম রাখে নাই, আল্লাহর নাম নবীজি রাখছে, নবীজির নাম আল্লাহ রাখছে। আল্লাহ চার হরফে নাম রাখছে মোহাম্মদ, নবীজি হইয়াই আল্লাহর নাম চার হরফে রাখছে আল্লাহ। আলিফ লাম লাম হে আল্লাহ, চার হরফে। আল্লাহর নাম নবীজি রাখছে মোহাম্মদ, চার হরফে, একটার মধ্যে নুক্তা নাই। এই যে কায়দা বুগদাদি পড়েন, আলিফ কালি বের নিচে নুক্তা, তের উপরে দুই নুক্তা, সের উপরে তিন নুক্তা, জিমের নিচে নুক্তা, দাল খালি, জালের উপরে নুক্তা, নক্তায় ভরা। আল্লাহ সাইজান চার হরফে নাম রাখছে, একটার মধ্যে নুক্তা নাই। নবীজি হইয়াই আল্লাহু নাম রাখে চার হরফে। এই সাইজা হরফে যে নবীজি আল্লাহর নাম রাখছে, একটার মধ্যে নুক্তা নাই। খুব সংক্ষিপ্ত বলছি। আল্লাহ নাম রে পুরা নাম রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। পূর্ণ নামের মধ্যে 12 হরফ। আল্লাহ 12 হরফে নবীজির নাম রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি হইয়াই আল্লাহর নাম রাখে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে 12 হরফ। বাবারে, আল্লাহর একটা নাম সুবহান। এই যে কথায় কথায় বলেন সুবহান আল্লাহ, সুবহান শব্দের অর্থ কি? হায় হায় আমার বাংলাদেশ। এই জন্য বাবা আমার জানটা কুরবান করি, আমার বাড়িতে 4-5টা প্রতিষ্ঠান। 5 নম্বরে মাদ্রাসায়ে মঞ্জুরুল ইসলাম আরবি মাদ্রাসা। ছাত্র শিক্ষককে আরবি ভাষায় কথা বলতে হবে, আরবি না জানলে কোরআন হাদিস বুঝবে কেমনে? 120 হাত লম্বা 3 তলা বিল্ডিং করিয়া দিছি। কারো কাছে আমি চান্দা কালেকশন করি নাই। এই যে আপনারা হুড়াহুড়ি করিয়া আমার 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দেন, এই টাকা দিয়ে আমি একটা মুরগি দেবো, খাই নাই। এই ক্যান্টনমেন্টের চেয়ারম্যান সাহেব গত বছর আমার বাড়ি থেকে গেছে, জানছে যে এইটা তোর হিসাব কোনো কিছুই।
একটা মুরগিও খায় না। চেয়ারম্যান সাহেব একটা মুরগি এনে দিছে, আমার দৌড়াইতাম। এই মাদ্রাসা করার উদ্দেশ্য আলেম তৈয়ার করার জন্য। আলেম না হইলে এলেম কি বুঝবে কেমনে? এলেম তো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আলেম না, তিনি এলেম। নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 12 হরফে নাম রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটার মধ্যে নুকতা নাই। নবীজি আল্লাহর নাম রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ, 12 হরফে একটার মধ্যে নুকতা নাই। এর বেদ কি? এর বেদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফে একটার মধ্যে নুকতা নাই। এর বেদ আল্লাহর মধ্যে কোনো দোষ ত্রুটি নাই, আল্লাহর মধ্যে আয়েব নাই, দোষ ত্রুটির লেশ মাত্র নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফে একটার মধ্যে নুকতা নাই। অর্থ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মধ্যে কোনো দোষ ত্রুটি ভুল ভ্রান্তি মাত্রই নাই। দুইজনের দুই বাণী, 12 দুগুণে 24। আল্লাহর বাণী মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, নবীজির বাণী লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, 12 দুগুণে 24। 24 হরফের নুকতা শূন্য, নুকতা শূন্য, 24 হরফের কালিমা তৈয়ার হয়েছে আরশে আজিমে দুনিয়া সৃষ্টির আগে। আল্লাহ জানে 24 ঘন্টার দুনিয়া তৈয়ার করবে। 24 ঘন্টা দুনিয়া, 24 ঘন্টার দুনিয়া সৃষ্টির আগে 24 হরফের কালিমায়ে তাওহীদের জন্ম আরশে আজিমে। এই 24 হরফের নুকতা শূন্য, নুকতা শূন্য 24 হরফের কালিমা নবীজিকে মানবের বেশে ফেরেশতার জগতে প্রচার, ফেরেশতার জগৎ থেকে তারপরে মানব জগৎ, এই দৃশ্য জগতে মানবের বেশে পাঠাইছে 24 হরফের কালিমার প্রচার জন্য। এই 24 ঘন্টার দুনিয়ার ইমানদারেরা, 24 ঘন্টার দুনিয়ার ইমানদারেরা 24 ঘন্টার মধ্যে 24 হরফের নুকতা শূন্য, নুকতা শূন্য 24 হরফের কালিমা যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 24 ঘন্টার গুনাহ মাফ, 24 ঘন্টার গুনাহ মাফ। আল্লাহ কত বড় দয়াল, আল্লাহ কত বড় দয়াল। 24 হরফের নুকতা শূন্য, 24 হরফের কালিমা 24 ঘন্টার দুনিয়ার মধ্যে পাঠাইছে। 24 ঘন্টার মধ্যে একবার বিশুদ্ধ অন্তঃকরণে ইমানদার হইয়া যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, 24 ঘন্টার গুনাহ মাফ। ধর্ম থাকলে দুনিয়া ইসলাম, ধর্ম থাকলে দুনিয়া ইসলাম, ইসলাম বাদে আর ধর্ম নাই। সব শয়তানের চক্রান্ত, শয়তানের চক্রান্ত দিয়া এরারে আজ বিধর্মী বানাইছে। যদি মানব কুলে জন্ম নিয়ে থাকো, মানব কুলে জন্ম নিছ, জ্ঞানকে কাজে লাগাও, চিন্তা করিয়া দেখো ধর্ম সত্য কোনটা। একমাত্র ধর্ম ইসলাম। মুসলমান হইয়া মারো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম, তিনি ইসলাম। আমরা ধর্ম না, আমরা ধার্মিক। ধর্ম মাইনা ধার্মিক, ধার্মিকের কর্ম নামাজ রোজা যাকাত। ধার্মিক হইয়া নামাজ রোজা করতে হবে, ধার্মিক না হইয়া নামাজ রোজা করলে কোনো মূল্যই নাই। বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের নাম আল্লাহ রাখছে মোহাম্মদ। মোহাম্মদ নামের উপরে একটা তসদিদ আছে। মোহাম্মদ নামের উপরে একটা তসদিদ আছে। আল্লাহু নাম নবীজি রাখছে, আল্লাহু নামের উপরে একটা তসদিদ আছে। সর্বদিক দিয়া প্রেমের খেলা। বাবারে বেশ কম কে একটু মোহাম্মদ নামের উপরে তসদিদ আছে কিন্তু আলিফ নাই। আল্লাহু নামের তসদিদ আছে, উপরে যে একটু লম্বা একটু আলিফ আছে।
এতে বোঝায় তিনি আল্লাহর আইনি রাসূলুল্লাহ, তিনি আল্লাহর উনি রাসূলুল্লাহ। আল্লাহ হইতে রাসূলুল্লাহর জন্ম, এই তসদিদের উপরে একটু আলিফ দিয়া। এই আলিফের ভেদ যদি এখন বলতে যাই এই রাত্রিতে সংকলন হবে না। যাক বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান। ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ কো ঈমান রাখতে হবে বাতিনে। আব্দুল্লাহ আমেনা গড়ে কাফেররাও জানতো, আব্দুল্লাহ আমেনা মা বাপ মক্কা নগরে জন্মগ্রহণ, কাফেররাও জানতো। কাফেররা কি ঈমানদার? যারা বাতিনের খবর রাখে, আরশে আজিমে নবীজির জন্ম, আরশে আজিম হইতে মক্কা নগরে পাঠাইছে। আল্লাহ হইতে নবীজির জন্ম, আরশে আজিমে হইতে আল্লাহকে মক্কা নগরে পাঠাইছে। এই কথা কাফেররা না জানায়, বিশ্বাস না করায় কাফের। যারা জানছে আর বাতিন বিশ্বাস করছে তারা মুমিন, ঈমানদার। ঈমানদারের জন্য দুজক হারাম। ঈমান শব্দের অর্থ আমান করতে না, ঈমানে দুজক থেকে মুক্তি করবে, ঈমানে দুজক থেকে মুক্তি করবে। নমাজ রোজায় মুক্তি করবে না, ঈমানে দুজক থেকে মুক্তি করবে। মরিয়া গেলে নমাজে ছাড়িয়ে দেয়, মরিয়া গেলে রোজা ছাড়িয়ে দেয়, মরিয়া গেলে হজে ছাড়িয়ে দেয়, জাকাতে ছাড়িয়ে দেয়, টুপি ছাড়িয়ে দেয়, পাগড়ি ছাড়িয়ে দেয়। নমাজ রোজা সঙ্গে যায় না কবরে, মরিয়া গেলে নমাজ রোজা ছাড়িয়ে দিছে। শুধু নমাজ রোজায় ছাড়িয়ে দিছে না, মা বাপে ছাড়িয়ে দিছে, পুতের সঙ্গে কবরে যায় নাই। শুধু মা বাপ না, ছেলে মেয়েও ছাড়িয়ে দিছে, ভাই ভগ্নি কেউ সঙ্গে যায় নাই। কব্বটারে এত চুপ দের করিয়া কাঠকে বিছাইয়া দাফন করে আয়া পড়ে। তারপর নাকি রাইন ফেরেশতা আবার তারা জিন্দা করিয়া বসায়। এখন যেমন হুবহু জিন্দা, এখন যেমন হুবহু জিন্দা, তখন তেমন হুবহু কবরে জিন্দা। জিন্দা করিয়া বসায়া তিনটা প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার আল্লাহকে। মা দিনুকা, তোমার ধর্ম কি। 3 নম্বরে কয় মান হাজা রাজুল্লাহ, যে এমনি হাজা মাহুদে দেহেনি। হাজা মাহুদে দেহেনি যদি আরবি গ্রামার বলতে যাই আপনারা বুঝবেন না। এই গ্রামার বুঝে সময় নষ্ট করার কোনো মূল্যই নাই। হাজা মাহুদে দেহেনি মান হাজা রাজুল্লাহ, জি বড়িসা বড়িসা, তিনি কে যিনি তোমার কবরে আসছেন। এটা জানার দরকার না। তিনি মাও না, বাবা না, মা বাপ কবরে গেল না, ছেলে মেয়ে আদর করিয়া ভালছি কবরে গেল না, ভাই ভগ্নি বন্ধু বান্ধব কেউই না। একমাত্র ঈমান, নবী দুজাহান ঈমানদারের সঙ্গে কবরের সাথে। একমাত্র নবী দুজাহান ঈমানদারের সাথে কবরে হাজির। বাবারে দাঁড়াইয়া প্রশ্ন করে রেজবি সাহেব, তিনি যদি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে, তাহলে মদিনায় কেডা? আমারে প্রশ্ন করে, তিনি যদি আমরা সিলেটের কবরে আইসে, তাহলে মদিনায় কেডা? আমারে প্রশ্ন করছে। শুধু এই না, সাথে সাথে কয় শত শত মানুষ শত শত জায়গায় এক সময় মরছে, এক সময় কবরে দাফন করছে। শত শত জায়গায় শত শত মুর্দার এক সময় কবরে দাফন করছে। নবীজি একজন এক মদিনায়, শত শত জায়গায় শত শত কবরে একজন হইয়া কেমনে যাবে? প্রশ্ন করছে। তখন আমি বলছি, আপনি আলেম না, আবু জাহেল, জাহেলের বাপ। আমি মরতে রাজি আছি। ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়েছে সত্য রক্ষা করতে গিয়া। আমি রেজবি সত্য প্রচার করতে গিয়া বাংলার জমিনে শহীদ হইব, সত্য কথা গোপন করব না।
বাবা। আমি বললাম আপনি আবু জাহেল, জাহেলের বাপ। কেন? আরব দেশে আবু জাহেল একজন আলেম ছিল, তার মতো বড় আলেম আরব দেশে ছিল না। এত বড় আলেম ছিল না শুধু ঈমান। ঈমান না থাকার কারণে নবীজি নাম রাখছে আবু জাহেল, তার মা বাপে নাম রাখছে আবুল হেকাম, বিদ্যার সাগর। নবীজি নাম রাখছে আবু জাহেল, জাহেলের বাপ। ঈমান নাই। সেই দিন থেকে বিশ্বময় পৃথিবীতে তার নাম ছড়ায় গেছে আবু জাহেল। আপনি আলেম হইতে পারেন, ঈমান নাই, আবু জাহেলের বাপ। আপনি আমারে প্রশ্ন করছেন যে এই সিলেটের কবরে যদি নবীজি মদিনায় কে শত শত জায়গায় শত শত কবর একসঙ্গে দাফন করছে, নবীজি একজন এক মদিনায় শত শত কবরে এক সময় কেমনে থাকবে? তখন আমি বলছি মালিকুল মউত কয়জন? সবাই ডিসি সাহেব, এসডি সাহেব, অনেক অফিসাররা ছিল। অফিসাররা কয় একজন। আমি বলি এই যে অফিসার বর্গে সবাই বলছে একজন মালিকুল মউত, এ সত্য বলছে? হ্যাঁ সত্য, মালিকুল মউত একজন। এই বিশ্বময় পৃথিবীতে কত কোটি প্রাণী, তার কোনো সীমা নাই। কোটি কোটি জায়গায় কোটি কোটি প্রাণীর প্রাণ এক সময় কবজ করতে হয়। আজরাইল একজন হইয়া সব জায়গায় যায় কেমনে? আজরাইল বাদা জান কবজ করবার মালিক আর কেউ আছে? আজরাইলের যদি এই ক্ষমতা হইতে পারে এক জায়গায় বসে থাকা কোটি কোটি প্রাণীর প্রাণ কোটি কোটি জায়গার থেকে জান কবজ করতে পারে, আজরাইলের ক্ষমতা বেশি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা বেশি? আজরাইলের জন্ম হইতো যদি নবীজি জন্ম না হইতো? লাউলাকা লামা খালাকতুল আফলাক। If Muhammad is not been created, then nothing been created. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম না হইলে এই সারা দুনিয়া দূরের কথা, আশা খুশি লৌহ কলম বেহেশত দূরের কথা, আল্লাহর প্রচার হইতো। আল্লাহকে নবীজিকে যারা মাইনা ভালোবাসা ইমানদার হয়েছে তারা ওলি, তারা আল্লাহর বন্ধু। নবীজিকে মাইনা ভালোবাসা যারা ইমানদার হয়েছে তারা আল্লাহর ওলি, বন্ধু। লা তুবাইদানিল আউলিয়া হাইসু তুবিয়াত লাহুমুল আরদু ওয়া হাসালাহুম আবদান মুক্তাসাবাতুন মুতাআদ্দাতুন ওয়া জাদুয়া ফি আমাকিন মুখতালিফাতিন ফি আনি ওয়াহিদিন। আল্লাহর একজন ওলি নবীজির উম্মত, নবীজিকে মাইনা ওলি হইছে। আল্লাহর একজন ওলি এক সময়ের মধ্যে পৃথিবীর প্রত্যেকটা বিশ্বের পাতায় পাতায় একজন ওলি এক সময়ে থাকতে পারে। হ্যাঁ, এরপরে বলছি যে আরো সামান্য বলবো। ঢাকা টেলিভিশন সেন্টার তৈরি করছে মানুষে। টেলিভিশন সেন্টারে একটা লোক বক্তৃতা দিতেছে, কোটি কোটি গড়ে কোটি কোটি জায়গায় কোটি কোটি টেলিভিশনে সেন্টারে লোকটারে হুবহু দেখা যায় কিনা? জিন্দা না মরা? জিন্দা। চোখ কান নাক মুখ দেখা যায়, কথাবার্তা শোনা যায়। সেন্টারে নাই, সেন্টারে নাই, সেন্টারও আছে। অথচ কোটি কোটি জায়গায় কোটি কোটি টেলিভিশনে হুবহু সে দেখা যায়। এই যদি মানুষের জ্ঞান আল্লাহ দিছে, আল্লাহর জ্ঞান কত মহান! আল্লাহ সেই মহান জ্ঞান আল্লাহ মদিনা মুনাব্বারা কুদরতি টেলিভিশন সেন্টার বানাইছে। মদিনা মুনাব্বারা যে মুহূর্তে নবীজি, সেই মুহূর্তে বিশ্বময় পৃথিবীতে সর্বত্র স্বয়ং নবীজি হাজির নাজির, সর্বত্র নবীজি হাজির নাজির। এখন যদি বলেন যদি তিনি হাজির নাজির আমরা দেখি না কেন, দেহ না কেন? এই জন্য কোরআনে কয় ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করার নাম ইমান, দেখে নাম ইমান না। যা জাহের, জাহেরের নাম ইমান না, বাতিনের নাম ইমান, কোরআনে ঘোষণা। তখন এই মোল্লারে যেমনে এই 2 বছর আগে এই কুমিল্লা গোড়ামারার থেকে আমি
ষাটকিল বহসে গেছিলাম, ষাটকিল বহসে গেছিলাম। বাবা আলেমরা নোয়াখালীর ষাটকিলের লোকেরা খুব অপমান করছে। তখন ওই আলেমকে দৌড়াইয়া লোকে নিয়ে বাড়ি তুলছে, কিছু ফিটনাও দিছে যে তুমি এই প্রশ্ন করছো, তোমার জ্ঞান করতে, তোমার তো ইমানের খবর নাই। বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দেখবে তাহলে তো ইমান থাকবে না। আল্লাহ কই ইউমিনুনা বিল গায়ব, না দেখে ইমান। ফেরেশতাই যে নবী রইছে। ইঞ্জিল চাবি দিয়া স্টার দেওয়ান লাগে। এই যে আমরা এই অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা অঙ্গে একজন ফেরেশতা ড্রাইভারে বসে আছে, আমরা চোখকে দেখি না, না দেখে বিশ্বাস করতে হবে যে ফেরেশতা আছে আমাদের মধ্যে। জান, প্রত্যেকের মধ্যে জান আছে। জান আছে বলে এই দেহের সম্মান, জান নাই দেহের সম্মান নাই। জান আমরা চোখে দেখি না, কিন্তু সত্য, জান সত্য, বিশ্বাস করতে হবে। নবীজি সত্য, বিশ্বময় পৃথিবীতে চোখে দেখি নাই, কিন্তু বিশ্বাস করার নাম ইমান। ইমান বাবারা, নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি থাকবেন কবরে। যে মুহূর্তে কবরে, সেই মুহূর্তে মদিনায় সারা বিশ্বময় পৃথিবীতে নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির। ইমান রাখতে হবে বাবা, শুধু কবরে না, হাসরের ময়দান। হাসরের ওয়াজ আজ রাখলাম। টুপি মাথা দিও, নবীজির সুন্নত পালন করিও। গুল, সাদা রঙের গুল টুপি মাথায় দেওয়া না জায়েজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো রঙের কৃষ্টি টুপি পরতেন। কানাত কালান সাহাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিলাতান সাউদা। স্বয়ং নবীজি কালো রঙের কৃষ্টি টুপি পরতেন, সাহাবায়ে কারাম এই গুল টুপি পরতেন সাদা। নবীজি নিষেধ করেন নাই, নিষেধ করেন নাই যেহেতু জায়েজ, নিষেধ করেন নাই যেহেতু জায়েজ। সুন্নতে সাহাবি, সাদা রঙের গুল টুপি সুন্নতে সাহাবি, কালো রঙের কৃষ্টি টুপি সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানা কামামা সাহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুথান। সাহাবায়ে কারাম গুল তেতাবুতা গুল টুপি পরতেন। বাবা এই টুপি, কালো রঙের টুপি পরো, নবীজির সুন্নত পালন করো, বা সাদা রঙের টুপি গুল টুপি পরো, সাহাবীদের সুন্নত পালন করো, জায়েজ সুন্নত পালন করো। এই টুপি পরবে না। হাসরের দিন সূর্যটা, এই যে প্রথম আকাশ, এই যে সূর্য না, এই যে সূর্যের ছায়া, সূর্যটা চতুর্থ আকাশে। সূর্য তৈয়ার করছে দুজখের আগুন দিয়া। আরেকদিন বলবো এই কথা। চন্দ্র সূর্য দুজখের আগুনের তৈরি। দুজখের আগুন দিয়া জিবরাইল ফেরেশতায় সূর্য তৈয়ার করিয়া চতুর্থ আকাশে রাখছে। চতুর্থ আকাশে সূর্যের ছায়া এই প্রথম আকাশে আমরা দেখতে পাই। সূর্যের 12টা মুখ, 11টা বন্ধ, একটা খোলা। এই এক মুখের ছায়া প্রথম আকাশে আমরা সকালে দেখতে পাই। এই সূর্যটা হাসরের দিন মাথা হইতে অর্ধহাত উপরে আসবে। 12টা মুখ সম্পূর্ণ নিচের দিক দিয়ে খুলিয়ে দেওয়া হবে। এই দিন মা বাপ, ভাই ভগ্নে, ছেলে মেয়ে কেউ কারোর সঙ্গে পরিচয় থাকবে না। খালি কান্নাকাটি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। সূর্যের কিরণে উড়িয়া জ্বলন্ত হয়ে যাবে, কান্নাকাটি আরম্ভ করবে। এই দিন যাদের মাথায় আজ নবীজির সুন্নত পালন করতে গিয়া, সাহাবীর সুন্নত পালন করতে গিয়া যারা টুপি মাথায় রাখছে, এই শামিয়ানা যেমন মাথার উপরে, শামিয়ানা যেমন মাথার উপরে, এমনিভাবে মাথার উপরে একটা শামিয়ানা হয়ে যাবে। 12 মুখের সূর্যের কিরণ আর এই টুপিওয়ালাদের মাথায় লাগবে না, লাগবে না। টুপি পড়ো, টুপি পড়ো, দাঁড়িয়ে রাখো। নবীজির সুন্নতের উপরে ধারাল অস্ত্র দেয়া আঘাত করিও না। নবীজিকে আঘাত করা যে কথা, সুন্নতের উপরে আঘাত করা সেই কথা। নবী
নবীজির সুন্নত থেকে আঘাত করো সেই কথা, নবীজিকে আঘাত করিও না। এই ধারার অস্ত্র দিয়ে দাড়ি খাচ্ছ না, দাড়ি রাখো। বাবারে হাসরের দিনের কথা ছাড়লাম, হাসরের দিন সবাই ইয়া রাব্বি নাফসি, নবীজি এই কথা বলবেন না। নবীজির জবান মোবারকে ইয়া রাব্বি নাফসি আসবে না, আল্লাহ আমারে বাঁচাও এই কথা নবীজি বলবেন না। নবীজি বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আল্লাহ আমার উম্মতরে আজ বাঁচাও, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও। যারা নবীজির উম্মত 12 মুখের সূর্যের কিরণ থেকে এই দিন রক্ষা পাইবা। হাউজে কাউসার দুধের চাইতে সাদা, হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্ট, বরফের চাইতে ঠান্ডা। শিশু ছেলেকে মায় খুলে লইয়া, ছেলের হুশ নাই, হাতে ধরতে পারে না, মায় নিজে গ্লাসটা মুখে ধরিয়া পানি খাওয়ায়। হাসরের দিন আমরা হুশ জ্ঞান থাকবে না। নবীজি সুহাগের খুলে লইয়া হাউজে কাউসারের পানি পান করাইবে। এই দরদি নবীজিকে ভুলিও না। শুধু হাসরের ময়দানে নয়, নেকি বদি ওজন হবে। আল্লাহ আইন করছে কোরআন, আল্লাহ আইন করছে কোরআন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মু হাবিয়া। আল্লাহ কয় নেকি বদি ওজন হবে হাসরের মাঠে, এক পাল্লায় নেকি আর এক পাল্লায় বদি। আল্লাহ কয় সামান্য নেক ওজনে যার কম, হাবিয়া দুজক তার মা হবে। হাবিয়া দুজক মা হবে অর্থ কি? মার পেটে সন্তান যেমনে হাবিয়া দুজকের পেটে, তেমনি তাকে নিক্ষেপ করা হবে। 7টা দুজকের মধ্যে 6 দুজকের মধ্যে এত কঠিন শাস্তি নাই যত বড় বিরাট কঠিন শাস্তি হাবিয়া দুজকে। আল্লাহ আইন জারি করছে সামান্য নেকি ওজনে কম, হাবিয়া দুজক তার মা, হাবিয়া দুজকে নিক্ষেপ করা হবে। এই হাবিয়া দুজকে নেকি বদি ওজনের কালে নেকির পাল্লার দ্বারে স্বয়ং নবীজি দাঁড়ায় থাকবে। নেকির পাল্লার দ্বারে ইমান, ইমান নবী দুজাহান নেকির পাল্লার দ্বারে দাঁড়ায় থাকবে। সামান্য নেক ইমানদারের ওজনে কমেছে, আল্লাহর আইন অনুযায়ী হাবিয়া দুজকে দিতে হবে। নবীজি জীবনে যে নেক কাম করছেন সেই তবিল থেকে নেকি দিয়া পূরণ করবে। একটা ইমানদারকে দুজকে যাইতে দিবে না, একটা ইমানদারকে দুজকে যাইতে দিবে না। এই জন্য নবীজিকে বিশ্বাস রাখতে হবে। হায়াতুন নবী শরীরে জিন্দা। যারা কয় নবীজি মরিয়া গেছে কাফের, যারা কয় নবীজি মরিয়া গেছে কাফের, কাফের এরা কাতল করা ওয়াজিব। তিনি স্বয়ং শরীরে জিন্দা। আলাম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। এই ফুলসেরাতে স্বয়ং নবীজি দাঁড়াইয়া থাকবেন। উম্মতকে নবীজি স্বয়ং ফুলসেরাত 30,000 বছরের রাস্তা চোখকে ফাতি মারবার আগে নবীজি তাদেরকে বেহেশতে পাঠাইয়া দিবেন। আসরে প্রাণের প্রাণ, জানের জান, ইহকাল পরকালের পরিত্রাণ। নবীজিকে সবাই মিলে প্রাণ বইয়া করবো সালাম, ইয়া নবী সালাম।
নাই দাঁড়াইয়া দেখা দেন পর্দা দেখিব আপন নয়নে হে আরজ আপনার দরবারে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম